আপনারা জানেন তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর থেকে তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলবো, রাঘব বোয়ালের মুখে চুনোপুটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন, তারপর চুনোপুটিদের দিকে দৃষ্টি দেবেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে এখানে আমার সাংবাদিক ভাইরা রয়েছে, হাজার হাজার জনতা রয়েছে। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন এবং লাভ করছেন। অপরদিকে অর্থের অভাবে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা আজকে মাসের পর মাস বেতন পাচ্ছে না। আপনারা দেখেছেন বেতনের অভাবে নগর ভবনের কর্মকর্তাদের অফিসে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। বেতনের অভাবে নগর ভবনের কর্মকর্তাদের অফিসের সম্মুখে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। অর্থের অভাবে আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি কর্পোরেশন আইন 2009-এর দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদের 2-এর জ অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। আমি আবারও পরিষ্কারভাবে বলছি, আমার ভাইরা, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন ব্যাংক মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এই টাকা তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি টাকা লাভ করেছেন এবং কোটি টাকা লাভ করছেন। এমন কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন 2009 অনুযায়ী দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ে অনুচ্ছেদ 9-এর 2 ব্র্যাকেট পরিকার্য অনুযায়ী মেয়র ফজলে নূর তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। পরিশেষে আমি আবারও উচ্ছেদের মাধ্যমে যে সমস্ত ব্যবসায়ী ও কর্মচারী করোনার এই দুঃসময়ে নিঃস্ব হয়ে গেছেন, পথে বসে গেছেন,
তাদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, তাদের পরিবারবর্গ, গণমাধ্যমের কর্মী এবং উপস্থিত জনতাকে আজকের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।